গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরা ভালো নেই। কারণ আমাদের এইদিকে গাইজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে 3-4 দিন ধরে, আর কালকে রাত্রের থেকে খুব ঝড় হচ্ছিলো আমাদের এইদিকে, খুব বাজে অবস্থা। আর আমরা কি বলবো, আমরাই পুরো ডুবে গেছি, বন্যা হয়ে গেছে আমাদের বাড়িতে। পাশে একটা বাগান ছিল, ওই বাগানটাও পুরো ডুবে গেছে। সামনে একটা পুকুর মতন ছিল, সেই পুকুরটাও পুরো ডুবে গেছে। আর চলো তোমাদেরকে একটু দেখাই কি হয়েছে আমাদের বাড়ি। আমরা পুরো বন্যায় ডুবে গেছি, আর কারেন্ট নেই কাল রাত থেকে। তো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, এই কারণে কারেন্ট বন্ধ করে দিয়েছে। আর দেখতেই তো পাচ্ছ কি বাজে আওয়াজ হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, আর কারেন্ট নেই আমাদের এদিকে। আর কাদের কাদের বন্যায় কাদের কাদের বাড়ি ডুবে গেছে, বা হচ্ছে কাদের বাড়িতে জল ঢুকেছে, একটু কমেন্ট করে বলো আমাকে। আর আমাদের এইদিকেও তো জল ঢুকে গেছে আমাদের বাড়িতে, তো চলো দেখতে থাকো। পাচ্ছ গাইস কি অবস্থা, আমাদের এইদিকে পুরো জল ঢুকে গেছে আমাদের বাড়িতে, খুব বাজে অবস্থা। এটা হচ্ছে একটা বাগান, এখানে আমরা গরমের দিনে বসতাম। এই যে এই সাইডটাতে গাছ একটা বেঁকানো আছে, দেখতেই পাচ্ছ, এখানে আমরা বসতাম। আর এখানে পুরো জল জমে গেছে, দেখতেই পাচ্ছ। ওখানে একটা মাঠ আছে, ওই মাঠটা জল ঢুকে গেছে, ওখান দিয়েই আমাদের বাড়িতে পুরো জল ঢুকে গেছে। দেখো, বৃষ্টির জন্য আমরা বাইরেও যেতে পারছি না, আর পুরো মাঠে আমাদের জল, ওই মাঠের থেকে আমাদের পুরো বাড়ি চলে এসেছে জল। ঘরের থেকে অনেকে বুঝতে পারবে না, এই জন্য আমি বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর ঘরে তো কারেন্ট নেই, আর বৃষ্টির চোটে কারেন্টও বন্ধ করে দিয়েছে। আর আমার এত বৃষ্টির মধ্যে মাঠে যে মাছগুলো ছেড়েছে, সে মাছগুলো হচ্ছে আমাদের বাড়িতে চলে এসছে জলে ভেসে ভেসে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, বলেছিলাম আমাদের বাড়িতে পুরো জল ঢুকে গেছে, দেখো কি অবস্থা পুরো। আর আমার মাসি এখানে মাছের জন্য মশারি পাতিয়ে দিয়েছে, টানিয়ে দিয়েছে যাতে মাছ ধরা যায়, এই জন্য। দেখতেই পাচ্ছ খুব বাজে অবস্থা হয়ে গেছে আমাদের। এই যে একটা সিঁড়ি পুরো ভেসে গেছে, ডুবে গেছে, সরি। আমরা পুরো ডুবেই গেছি গাইস, কি বলবো। এই ঝড় হচ্ছে আমাদের এই দিকটাতে এখন। আর আমার মা নেই এখন বাড়িতে, আমার মা একটু গেছে, একটু কোথায় যেন গেছে জানি না। তো সেই জন্য আজকে আমার মামি আমাকে খিচুড়ি রান্না করে এই বৃষ্টির মধ্যে দিয়ে গেছে। তোমাদের কি বলবো, দাঁড়াও খিচুড়িটা দেখাচ্ছি আমি তোমাদের। কালারটাও খুব সুন্দর এসছে, আর আমাদের মামি রান্নাও করে খুব সুন্দর। আর বৃষ্টির মধ্যে মামি ভিজে ভিজে আজকে আমাকে খিচুড়ি রান্না করে দিয়ে গেছে। আর চলো খিচুড়িটাও দেখাই তোমাদের। দেখো, মামি খিচুড়ি রান্না করেছে, স্পেশাল খিচুড়ি এই বৃষ্টির মধ্যে। আমি যেইটুকুনি পারি তোমাদেরকে সেইটুকুনি দেখাবো, কারণ কারেন্ট নেই, বুঝতে পারছো, ফোনেও চার্জ নেই। আর যেইটুকুনি আমি পারবো তোমাদেরকে দেখাতে, আমি সেইটুকুনি দেখাবো। তো চলো এই ব্লগটা দেখতে থাকো। এই মশারিটা টানানোর পরে মাসি আবার প্রায় 1 ঘন্টা পরে আসলো, যে চল একটু দেখি মশারিটার মধ্যে মাছ বেঁধেছে কিনা। কারণ অনেক শ্যাওলা যেগুলো আছে, সেই শ্যাওলাগুলো জমে গেছিলো ভিতরে অল্প অল্প, আর হচ্ছে পাতা মাথা ঢুকে গেছিলো। মাসি বললো চল একটু দেখি আমরা। তো গাইস তোমাদের কি বলবো, আমরা তো ভেবেছিলাম মাছ টাছ কিছুই বাঁধেনি, মাসিও বলছে খালি খালি দেওয়া কিচ্ছুই হবে না। তো প্রথমবার গাবলা নিয়ে এসেছি, গাবলাতে জলও দেওয়া হয়ে গেছে, আর মাসি বললো বাঁধেনি, কিছুই বাঁধেনি। তো হট করে বললো যে না চল 2-3টে দেখলাম, মনে হয় বেঁধেছে কিছু। তো মাসি তো আস্তে আস্তে খুলছে, কি বলবো। আমি বললাম যে এখানে যে মাছ তো থাকে না, থাকার মতন না, কারণ এইটুকুনি জল দিয়ে কোনোদিন মাছ যাবে না। তো সত্যি বলতে আমরা কটা কই পেয়েছি, ছোট ছোট কই, ওই যে মাসি কই পেয়েছে 2টো, দেখতেই পাচ্ছ। ছোট ছোট বাটা মাছ বলে না কি মাছ বলে, একদম ছোট, আমি তো জানি না। সত্যি কথা বলতে কি আমার মাছ ধরতে খুব ভালো লাগে। আমি এইসব ছোট ছোট মাছ খাই না বলতে গেলে, বাট মাছ ধরতে আমার খুব ভালো লাগে, খুব। ওই দেখো কত ছোট ছোট মাছ পেয়েছে। তো এই মাছগুলো পরে আমরা ছেড়ে দিয়েছিলাম, জানি যে এত ছোটো মাছ আমরা খেতে পারবো না। তো ধরতে সবাই মজা লাগে মাছগুলো। তো কারা কারা এই বৃষ্টির মধ্যে মাছ ধরেছো আমাকে একটু কমেন্ট করো তোমরা। আর আমার তো মাছ ধরতে খুব ভালো লাগে। মাছ আমি খাই না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো মাসি মাছ ধরছিল, আর আমি বললাম যে এই কটা মাছ পেয়েছো? তো অনেকগুলো পেয়েছে, আমি আরও ধরিনি প্রথম, কারণ আমার ঠান্ডা লেগে যাবে। তারপরে একটু মাসির সাথে হেল্প করলাম।
যে জানি যে মাসি একা পারবে না, এই জন্য মাসির সাথে হেল্প করলাম। আমি আর মাসি এটা প্ল্যান করেছিলাম যে মশারিটা টানিয়ে দাও, মাছ বাঁধবে। সত্যি কথা বলতে অনেকগুলো মাছ পেয়েছিলাম আমরা, বলতে গাবলায় ধরো 20-25টা আমাদের শুধু হচ্ছে কই মাছই ছিল, আর বাদ বাকি যা যা পেয়েছি সব ফেলে দিয়েছি, মানে ছোটো ছোটো মাছ যেগুলো খাওয়া যাবে না সেইগুলোই টানিয়ে দিয়ে চলে গেছে মাসি। কারণ এখানে কটা কই মাছ পেয়েছে, তারাও তোমাদেরকে দেখাই। আমি মাছে ঢেকে রেখেছিলাম, এই দেখো এতগুলো মাছ পেয়েছে, এর মধ্যে কটা ছোটো ছোটো কই মাছও আছে। দুটো সাইডে এদিকে জাল আমি পেতে রেখেছিলাম, তো মাসি দুটো কই মাছ পেয়েছে আবার এসছে। এখন হচ্ছে বাজে হচ্ছে 12:30, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর হচ্ছে তোমাদের কি বলবে, এখন তো মানে বাইরেও যেতে পারছি না বা কিছু করতেও পারছি না, বৃষ্টি পড়ছে। আর জল তো আরও বেশি হয়ে গেছে আগের থেকে, প্রচণ্ড জল হয়ে গেছে। আগে যে বাগানটার ওইদিকে তোমরা দেখতে পাবে না, ওইদিকে যেই বললাম একটা বাগান আছে, যে বাগানে আমরা বসতাম, সেই বাগানে পুরো শ্যাওলা জমে গেছে। সেই শ্যাওলাগুলো বাড়ি চলে এসেছিলো, তো আমি গিয়ে একটু করে দিয়েছি, মানে ওইদিকে একটা লাঠি দিয়ে দিয়েছি যাতে শ্যাওলাগুলো না আসতে পারে। আর সামনে যে রাস্তার সামনে আমাদের যে পুকুরটা আছে, সেই পুকুরটাও পুরো ভরে গেছে। তো পুকুর থেকেও এখন মানে আগে যে জল আমাদের, সব কথার এক কথা হচ্ছে গাইজ, এইটা হচ্ছে গরিবদের দীঘা হয়ে গেছে এখন। তো দীঘাটা চলো, দীঘাটা দেখাই। তো তো কে কে দীঘায় স্নান করতে চাও চলে আসতে পারো আমাদের বাড়িতে। এটা হচ্ছে গরিবের দীঘা। এই দীঘাতে আবার একটু জাল পাতা হয়েছে, মানে মশারি পাতা হয়েছে। তো গাইজ আমরা যে দীঘা দীঘা ফিল করছিলাম বাড়িতে, দীঘা ভাবটা থাকবে না। খুশির খবর হচ্ছে এখানে একটা ড্রেন কাটা হচ্ছে, এই জল নাকি চলে যাবে। তো যেইটুকুনি দীঘাতে এনজয় করেছি খুব ভালোই করেছি, আর দীঘাতে এনজয় করা হচ্ছে না। তো দেখি কতখানি কি জল কি হয়, এখনও তো জানি না। বৃষ্টি তো খুব, ভেবেছিলাম আমাদের জলটা কমে গেছে, কিন্তু না, আরও দেখি আরও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে কি বলবো, বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে দেখতেই পাচ্ছ পুরো একদম হাফ মনে হয়। কথা বলতে আমি তো বৃষ্টিতে কম ভিজিনি, মাছ ধরেছি আর হচ্ছে বাইরে একটু গিয়েছি দেখতে দেখতে, যেরকমই হোক ভিজেছি। বাট এখন স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার। বাবা বৃষ্টি আসছে ঘরে, আর এখন আমার প্রচণ্ড শীত লাগছে। জানি না জ্বর আসবে কি আসবে না, কিন্তু রাত্রে তো তারপরে আমার মাসি এসছে, আবার বললো চল, আবার দেখি কতগুলো মাছ বেঁধেছে। তো এরপরে যতগুলো মাছ ছিল সব কটাই কই বেঁধেছিল, আর একটা কোনো চুনো পুঁটি বাঁধেনি। আর মাসি তো বললো যে সত্যি এই মাছগুলো মানে যদি আর কদিন পরে বৃষ্টি হতো না, মাছগুলো সত্যি বড় হয়ে যেত, কই মাছগুলো। তো ভালোই বড় বড় কই মাছ ছিল। তো এই পাশে দেখতে পাচ্ছ আরও বেশি। তো মাসি বললো যে আবার পাতে দেবো জাল, যে দেখি যা হয় হোক। কিন্তু সত্যি বলতে অনেকগুলোই জাল দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ পেয়েছে। তো মাসি বলে আবার দিয়ে দিই। মাসি ভিজে ভিজে যা অবস্থা হচ্ছে সকাল থেকে, এবার মাসির জ্বর চলেই আসবে। আর এখন বাজে মনে হয় 3টে 2:55 বাজে, আর এখনই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এত মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। তো এটাকে যেন তোমরা আবার সত্যিকারের মাছ ভেবে দিও না। এটা আমার মা আমাকে বাজার থেকে কিনে এনে দিয়েছে। আমার মাকে নিয়ে একদিন মানে আমি বলেছিলাম, মা বাজারে এইগুলো উঠেছে ডলফিনগুলো, খুব কিউট দেখতে, আমাকে একটা কিনে দিও, আমাকে কিনে দিও। তো আমার মা আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমাকে এটা কিনে দিয়েছে। সত্যি কথা বলতে আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি মানে কি বলবো তোমাদের, ভাবতে পারিনি যে আমার মাকে একবার বলার পরে আমার মা আমাকে কিনে দেবে। তো আমার মাকে আমি বলেছি, সেদিন রাত্রে আমার মা আমাকে এনে দিয়েছে। তো আমার তো খুব এটা পছন্দ হয়েছে। তো আমি মাকে বলছিলাম এটা জলে ছেড়ে দিই, বেশি বেশি চলে যাবে কোথায়। তো এরপরে আমার মা চলে এসছে বাড়িতে, দেখতে পাচ্ছি এবার আমার মার পালা। আমার মা এবার সারা রাত বলতে গেলে এখন বাজে মনে হয় 3:30 বা 4টে বাজে, আর এখন আমার মার জলে নামা শুরু হয়ে গেছে। এরপরের থেকে আমার মা সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে। দেখতেই পাচ্ছেন ওই যে মামি দোকানে যাচ্ছে, মামিকে কিছু খাবার আনতে দিয়েছিলাম যে আমরা তো আর বাইরে যেতে পারবো না, তুমি যাও বাইরের থেকে নিয়ে আসো। তো মামি গেছে বাইরের দোকানে, আর ভাইকে রেখে গেছে। আর কি বলবো, আমাদের এখানে এখনও বৃষ্টি হচ্ছে, এখনও থামেনি। তোমরা তো ভয়েস শুনে বুঝতেই পারছো, কারণ বৃষ্টির আওয়াজও হচ্ছে। এখন একটু বাড়িতে বৃষ্টি কমেছে, আর দেখতে পাচ্ছি জল আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। আর আমার মা বলছে দেখ জলটা এখন যাচ্ছে, কারণ ওদিকে ড্রেন কেটেছিল, এই জলটারও ওইদিকে যাচ্ছে।
কারণ মশারিটা আমরা এই দিকে দিয়েছিলাম, মশারিটা এখন ওই দিকে হয়ে গেছে। তো সেই জন্য আমার মা বলছে এখন জল কমে যাবে, দেখতেই পাচ্ছিস। আজকে আমার পাপান এসছে, পাপান এসছে আজকে বৃষ্টির মধ্যে আমাদের দেখা করতে এসছে আমাদের সাথে, যে আমরা এখন কেমন আছি, তাই না বাবা? ও বলে তো হাই, বলে হাই, বলে হাই, বলে হাই। গাইস এখন রাত হয়ে গেছে, রাত বাজে মনে হয় 7:30 বা 7টা মনে হয়, এরকমই বাজে, অতটা আমি টাইম দেখিনি। আমার মা, মামা, আমার দিদি, পাশের বাড়ির একটা ছেলে, আমার ভাই, আমার মাসি সবাই মাছ ধরতে নেমে গেছে। কারণ আমার মা একটা মাছ পেয়েছে, শোল মাছ মনে হয়, শোল মাছ ইদানিং মনে হয় শোল মাছ, আমি তো মাছ চিনি না, শোল মাছই মনে হয়। তো সেই মাছ আমাদের উঠোন থেকে একটা ধরেছে, দেখতে পাচ্ছ, মানে পেটে মনে হয় ডিম আছে মাছটার। তো সেই মাছটা আমার মা ধরেছে, সবাই পাগল হয়ে গেছে, মানে আমাদের উঠোনে মাছ আসেই, তো সেই জন্য সবাই নেমে পড়েছে, খুব জল। তো তার মধ্যে এখন সবাই দেখতে পাচ্ছে কতগুলো লাইট বাইরে, তো যাদের যাদের হাতে লাইট দিয়েছে তাড়াতাড়ি মাছ ধরছে। তো আমাদের উঠোনেই ছিল এই মাছটা, আমার মা ধরেছে, এই জন্য সবাই নেমে পড়েছে মাঠে। আমার বাবা না এখন মাছ ধরবে, এ কি মজা, আবার কি মজা, এই যে আমাদের রাস্তা পুরো ডুবা ডুবা হয়ে গেছে, পুরো জল। সবার বাড়িতে কারেন্ট এসছে, আমাদের বাড়িতে কারেন্ট আসেনি, আর জ্বালা সহ্য করা যায় না এসব। দে আমার মার এখন মাছ ধরতে কেমন লাগছে সেটা আমার মার কাছ থেকে শুনবো এখন, চলুন। আমি আপনাকে কি বাবা বলো এবার। আমার দারুণ লাগছে মাছ ধরতে, খুব মজা লাগছে। আমি এখানে মাছ ধরছি। হ্যাঁ, কয়টা মাছ পেয়েছো? একটা মাছ পেয়েছি, দুটো কই মাছ পেয়েছি। কই মাছটা তেমন মজা নাই, আমার অন্য ল্যাঠা মাছটা একটু ভালো। হ্যালো গাইজ, আমাদের যে হচ্ছে বন্যার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তার জন্য লাইক কমেন্ট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, ভালো লাগেনি, কারণ সবার বাড়িতেই আজকাল জল ঢুকে গেছে। এটা ভালো মানে ভালো বিষয়ও না, আর ভালো দেখায়ও না, কিন্তু বন্যা হচ্ছে কী করা যাবে। তো আমার এই বন্যার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর আমাদের বাড়িতে আজকে কারেন্ট আসেনি, ছোট্ট একটা লাইট নিয়ে এখন ভিডিও বানাতে হচ্ছে আমার। বাড়িতে পুরো অন্ধকার, আর আমাদের মাসির বাড়িতে, সবার বাড়িতে, পাশের বাড়িতেও কারেন্ট এসেছে, বাট আমাদের বাড়িতে আসেনি। আর আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমাদের বাড়িতে ছোট একটা সোলার আছে, দেখতেই পাচ্ছ। এইটা এখন চার্জ দিয়ে নিয়ে এসেছি মাসির বাড়ির থেকে, আর আমার পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে নিয়ে এসেছি, তাতে আমার হয়ে যাবে। কালকে বোধহয় কারেন্ট আমাদের এদিকে আসবে, আসলে ভালো কথা, নাহলে তো মরণ আমাদের, আর কি বলবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।